মাতা কালীর মূর্তি, শ্রদ্ধায় জানেও তার চরণে প্রণতি। কৃষ্ণ ভক্তি লোভিবার কামনা জানায়ে, সেই মূর্তি গঙ্গার জলে দিলেন ভাসাইয়ে। কি করছে? কালী মূর্তিটা গঙ্গার জলে ভাসাইয়া দিয়েছে। সেই মন্দিরে সংস্কার করিলেন পুনরায়, ভাগবত গ্রন্থ পাঠ করেন তথায়। যেখানে কালী পূজা হইতো, কালীর বিগ্রহ জলের মধ্যে বিসর্জন দিয়া ভাগবত পাঠ শুরু করছে। দেখেনি কেমন? তারা ব্রহ্মময়ী কালী, কৈবল্য দায়িনী, যাহার বদনে পূর্ণ এই মাত্র শুনি। এখনো আমার সেই মুখে হা গোবিন্দ, আমায় করহ কৃপা আমি বড় মন্দ। এখন আর কালী কইয়া ডাক দেয় না, মায় তারা কইয়া ডাক দেয় না। এখন ডাক দিতেছে হা গোবিন্দ কইয়া, প্রভুর নাম ধরে ডাকতেছে। গ্রহণ ব্যতীত তব শ্রীপাদ আশ্রয়, জীবন জীবের অপার কোন পথ নাহি রয়। যে যত পথই গ্রহণ করুক, যদি গোবিন্দ ভজন না করে, প্রভুর ভজন না করে, তাহলে তার কোনো গতি নাই। শরণ নিলাম আমি তোমার চরণে, আমাকে করহ রক্ষা তুমি সর্বক্ষণে। প্রভু চরণে কইতাছে যে গোবিন্দ তুমি আমারে সর্বক্ষণে রক্ষা করো। এই রূপে আত্মনিবেদন নিবেদনে গোপেশ্বর, ভাগবত সার কইল প্রসন্ন অন্তর। পণ্ডিতেরও এই রূপ হইল ভাবান্তর, তাহারও সংসার হইল আন্দোলন বড়। যুগে যুগে ব্যাপী রহে যেই মহা সংস্কার, আধিপত্য করিয়াছে যে গৃহে বিস্তার। তার মূল উচ্ছেদ করা অতীব কঠিন। সারা জীবন যে কালী পূজা করে আসছে, দুর্গা পূজা করে আসছে, তার পক্ষে কি ভাগবত পাঠ এইভাবে করা সম্ভব? ঘরের সবাই কিন্তু তার পক্ষে না, অনেকেই বিরোধ। তার মূল ছেদ করা অতীব কঠিন। গোপেশ্বর সবারও দ্বন্দ্ব সম্মুখীন, প্রতিদ্বন্দ্বী হইল তার আত্মীয় স্বজন। সব আত্মীয় স্বজন কইছে তুমি গোবিন্দ ভজন করতে আরো করো, আমরা যে কালী ভজন করতেছি আমরা এটা ছাড়তাম না। তার বাবা তার বাদ্য কেহ নহে, বাহ্য পুত্রগণ, পণ্ডিতের সুখদেব শান্তিপুর বাস। তার ছেলে মেয়ে কেউ তার পক্ষ গ্রহণ করলো না। তার নিকটে গিয়ে করিতে প্রকাশ, শান্তিপুরে যাইয়া এক পণ্ডিতের কাছে গিয়ে এই কথা কইছে, দেখেন আমি তো গোবিন্দ ভজন করি, গোবিন্দ সেবা পূজার জন্য সবকিছু ব্যবস্থা করছি, আমার ঘরের কেউ আমাকে দেখতে পারে না। এরকম তো আমাদের অনেক ভক্তদেরই হইতেছে, ঠিক কিনা? অনেকেরই ভালোবাসে না। হ্যাঁ, অভয় চরণ তন্ত্র বাগীশ নামেতে, গুরুদেব অগ্নিবত জ্বলিল ক্রুদেতে। তার গুরু অভয় চরণ, সে সেটা গেছে কি তুই বেনা ভাগবতের ভক্ত হয়েছ, ভগবানের ভক্ত হয়েছ, এত বছর কি করছো, তখন তুই কি করস? হ্যাঁ, সে বিয়া কারণ বাড়ি রক্তিম নয়ন, একবারে সেটা কি সেবা করতে গেছ, কি করস? গুরু সেটাকে রাগ হয়ে গেছে, উসাইও রাগ হয়ে গেছে। আরো ভীষণ হইল ক্রোধের কারণ, মহাভয়ঙ্কর রূপে দেখাইল তারে। যেন সমুদ্রত শিষ্য ভস্য করিবারে লাগে, শিষ্যের একবারে ভস্য করিয়া মাইরা লাইব উঠাই। কি রে কালী ভজন বদ দিয়া ভাগবত গোবিন্দ ভজন শুরু করছে। তোরা আসি দেখে মূর্তি বিহীন মন্দির, সে আইসে দৌড় ফেরে আইয়া দেখ কোনো মূর্তি টুক্তি নাই। তবে গুরুদেব হইল বড় চক্ষু স্থির, গুরুদেব শিষ্যপতি কহে উরে গোপেশ্বর, আজি তুই করিয়াছিস অন্যায় বিস্তর। উপাস্য দেবীকে তুই দিলি বিসর্জন, ইহাতে মঙ্গল তোর না হবে কখন। তুই যে এই যে দেবতা কালীর বিগ্রহটা জলে বিসর্জন দিস, তোর অমঙ্গল হইব। তুই উপাস্য ভজনটা কি করছ? কেমনে হইল তোর এমত দুর্মতি, ইহাতে হইবে তোর অশেষ দুর্গতি। তোর দুর্গতির কোনো শেষ নাই। এই রূপে গুরু করে তর্জন গর্জন, সবিনীত গোপেশ্বর কহিল তখন, মা কালীকে চিরতরে দিয়েছি বিদায়, ইহাতে না হইল কিছু আমারও অন্যায়। আমি মারে বিদায় দিছি, এতে আমার কোনো অন্যায় হয় নাই।
যদি করা নৈমিত্তিক ধর্মকে আশ্রয়, নিত্য যদি, নৈমিত্তিক মানে কি প্রতিদিন, প্রতিদিন যদি কোনো ধর্ম হয়, যেমন আমরা 3 বেলা সেবা পূজা দিতেছি না প্রভু, এটা হলো নৈমিত্তিক সেবা কর্ম, তাহাতে কল্যাণ কিছু হইবার নয়, এটাই কল্যাণ। ভাগবত শাস্ত্র পর নিষ্ঠার সহিতে তাহাতেই হইতে পারে কল্যাণেও সাধিতে। তুমি ভাগবত পড়ো, ভাগবত পড়লে তোমারও কল্যাণ হইব। কারে কইছে? হ্যাঁ, গুরু কহে ভাগবত গ্রন্থ যে বা পড়ে ভিখারি হইবে সেই কিছুদিন পরে। ভাগবত যে পড়ে ভিখারি হয়ে যাব। ইহাতে পার্থিব কিছু না আছে কল্যাণ, এই জগতে কিছু কল্যাণ নাই। অতএব গোপেশ্বর হও তুমি সাবধান। গোপেশ্বর কহে সত্য কহে ন আপনি, ইহাতে পার্থিব লাভ না হয় জানি। আপনি যা কইছেন এটা কইলে পার্থিব লাভ হয় না, আমরা যেটা করি এতদিন যেটা কইছি, কিন্তু পারমাত্মিক লাভের অন্ত নাই। জীবেরও কল্যাণের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ তাই। এই ভাগবতের উপর আর কোন গ্রন্থ নাই পারমাত্মিক জগতে এবং ইহ জগতে দুনো জগতের কল্যাণ। গুরু কহে অস্ত্র তন্ত্র পারমাত্মিক রূপেতে, গ্রহণ করে সর্ব জনস্বার্থ মতে। উপেশ্বর কহে তন্ত্র ভোগেরও কারণ, মোহিত করিতে জীবে তন্ত্রেরও সৃজন। তন্ত্র হলো মানুষের মোহ করার জন্য, আর কিচ্ছু জন্য আছে তাতে ভোগ্য বস্তু লাভেরও উপায়। কোন পারমাত্মিক কল্যাণ তাহে নাই, পরকালের জন্য কোন সুখ নাই। তন্ত্র মন্ত্র দ্বারা এই জগতে সুখ সাধন, মন্ত্র দ্বারা একজনের বসানো যায়, মন্ত্র দিয়া ভালোভাবে জীবন যাপন করা যায়, কিন্তু কোনো সুখ শান্তি। গুরু কহে মুক্তি আসে ভোগেরও ভিতর, মুক্তি অতি ঘৃণ্য বস্তু কহে গোপেশ্বর। মুক্তি তো একটু ঘৃণ্য, মুক্তি দিয়ে লাভ হইবে। আচার্য হইলেন গুরু শিষ্যের বচনে, কহে এত স্পর্ধা তবে হইল কেমনে। যা কই এটাই তুই ইয়া করস, এই সাহস পাইছত কই তুই উড্ডু করে দে। মুক্তি লাভ করিবারে কত মুনি ঋষি, যুগ যুগ ঝরে তপ করে স্থিরে বসি। কত মুনি ঋষিরা যুগ যুগ ধরে ধ্যান করতেছে। সেই মুক্তি যদি কেহ ঘৃণা করে, তার মন পাগল, তার মতো পাগল কে আছে চরাচরে। যারা এই মুক্তির লেগে মনি ঋষিরা বন বনান্তরে বইয়া রয়েছে, আপনি কোন মুক্তি দিয়ে পিলা বইব, আপনার মতো পাগল তো আর দেখছি না। তাহলে গুরু কি কইছে? গোপেশ্বর কহে মুক্তি নির্মিত আশ্রয়, নৈমিত্তিক ধর্ম কবু নিত্য ধর্ম নয়। সনাতন বৈষ্ণব ধর্মেই নিত্য ধর্ম, তাতে মুক্তি বাঞ্ছা নাই এই শাস্ত্র মর্ম। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, গুরুর প্রসাদে যদি লবে ভক্তি বীজ, মালি হইয়া করে সেই বীজেরও আরোপণ। বৈষ্ণব ধর্মের পথে করে সাধন, তাহলে কোন পথে সাধন করতে হবে? বৈষ্ণব পথে। গৌরাঙ্গ মহাপ্রভু কোন ধর্ম প্রচার করছেন? বৈষ্ণব ধর্ম। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু যে মত স্থাপন করছেন, এর উপর আর কোনো মত নাই।